বাচ্চা যখন কাঁদে মা ছুটে ছুটে যায়, বাচ্চা যখন কাঁদে মা ছুটে ছুটে গিয়ে বাচ্চাটাকে কোলে না, বাচ্চাটা ঠোঁটে মুখে চুমা দেয়, বাচ্চাটার মুখে মায়ের বুকের সুধা পান করা। কে দিল মায়ের অন্তরে এত মায়া, কে দিল মায়ের অন্তরে এত দয়া। ও আল্লাহ পাকের সৃষ্টির কাঁধে কাঁদেনে যদি এত মায়া হয়, আল্লাহ পাকের সৃষ্টির কাঁধে কাঁদেনে যদি এত দয়া হয়, আল্লাহ পাকের কাছে কাঁদলে আমার আল্লাহর কত দয়া হয়। আল্লাহ সৃষ্টির কাঁধে কাঁদলে যদি এত মায়া হয়, আল্লাহ সৃষ্টির কাঁধে কাঁদলে যদি এত দয়া হয়, আল্লাহ সৃষ্টির কাঁধে কাঁদলে যদি এত মায়া হয়, আল্লাহ পাকের কাছে কাঁদলে আমার আল্লাহর কত দয়া হয়। আল্লাহ 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 আল্লাহ। জিসিম শরীফ তাহলে কোথা ছিল? নবী পাকের মেরাজ যদি খবে হলো, নবী পাকের মেরাজ যদি স্বপ্নেই হলো, খবে হলো, তাহলে মক্কার কাফেরদের ইনকারের তো কোনো জায়গা রইল না। কথা কিছু বুঝছেন না, বোঝেন? সানাউল্লাহ সিদ্দিক এখানে বসে আছে, আমি যদি এক্ষুনি বলি আমি এক্ষুনি দিল্লি থেকে ঘুরে চলে এলাম, মানবেন আপনারা? কথা বলেন না কেন? সম্ভব। সানাউল্লাহ সিদ্দিক যদি বৈঠকখানায় আধ ঘন্টা ঘুরে বসে 15 মিনিট ঘুম দিয়ে যদি এসে বলি আমি খব দেখলাম, আমি যেন সেই মুম্বাই সাগরের ধারে ঘুরছি, মানবেন? কেন বলেন তো? স্বপ্ন ওটা, ওটা খবে। নবীর মেরাজ যদি খবেই হলো স্বপ্নে, মক্কার কাফেরদের ইনকারের তো কোনো জায়গা রয় না। স্বপ্নে হতেই পারে, ওটা কোনো ব্যাপার না। স্বপ্নে হতেই পারে, ওটা কোনো স্পেশাল ব্যাপার না। খবে হয়েছে, কিতাব এসেছে অনেক আল্লাহর ওলিরাও স্বপ্নে জান্নাত দেখে। সুবহানাল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। অনেক আল্লাহর নেক বান্দারা মাহবুব কামালিয়াত নেক কবুলিয়াত বান্দা বান্দি তারা স্বপ্নে দেখে। নবী পাকের সাথে আর ওলি আল্লাহদের তফাৎটা কি রইল? 3 নম্বর, নবী পাকের মেরাজ যদি স্বপ্নেই হলো, আবু বকর সিদ্দিকের এর উপর তাসদিক দেওয়ার তো কোনো ব্যাপার রইল না। কিছু বুঝছেন না, বোঝেন না? নবী পাকের যাওয়াটা যদি স্বপ্নেই হয়ে গেল, এই তাসদিক দিয়া সত্যবাদী, আল্লাহ যে উনাকে লাকাব পাঠালেন সত্যকে মেনে নেওয়া, সিদ্দিক লাকাব তো পাওয়ার কোনো জায়গায় থাকতো না। তার মানে নবীর মেরাজ স্বপ্নে নয়। আর নবীর মেরাজ যদি স্বপ্নেই হতো তাহলে মুজিজা হতো না। নবীর মেরাজ যদি খবে হতো মুজিজা হতো না। ওটা নবীর স্বশরীরে ছিলই বলে মুজিজা, মানে অলৌকিক। সুবহানাল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। সেই রহমতের মাসে রহমতের দিন আল্লাহ বসে আছে, বললেন আলহামদুলিল্লাহ। যে রাতে গিয়ে আল্লাহ পাকের দরবার থেকে আমাদের নবী 5 ওয়াক্ত নামাজটাকে ফরজ এনেছিলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজ এত বড় ইবাদত আল্লাহ করেছে। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে উত্তম ইবাদত হলো নামাজ। এই রাতে মেরাজের রাতেতে নবী এনেছেন নামাজ। এমন একটা ইবাদত, বান্দা বান্দি যখন নামাজ পড়ে, বান্দা বান্দি আর আল্লাহ সম্পর্কটা খুব গভীর কাছের হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সেই রহমতের জায়গায় বসিয়েছেন, সেই রহমতের মাসে রহমতের রাতে আনিয়েছেন। মনটাকে ভালো করে আল্লাহর ওলি দরবার, আল্লাহর মাহবুব বান্দাদের স্মরণে আজকে মাহফিল, যারা আল্লাহর ইবাদত বান্দেগি করে আল্লাহ পাককে খুশি করে ফেলেছেন। আল্লাহর মহব্বতটা যারা পেয়ে গিয়েছে, আল্লাহর ভালোবাসা যারা পেয়েছে। বান্দা বান্দি আগে আল্লাহকে ভালোবাসে না, আল্লাহ পাক আগে বান্দা বান্দিকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? সূরা কাহফে আল্লাহ পাক বলেছেন, কোরআন শরীফ 18 নম্বর সূরা 15 পারা 16 পারা, মাইয়াহুল্লাহু ফাহুয়াল মুহতাদি।
আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সেই হেদায়েত পায়। তার মানে বান্দা বান্দিকে আগে আমার আল্লাহ ভালোবাসে, তারপরে বান্দা বান্দি আল্লাহকে ভালোবাসে। জানাদের স্মরণে আজকে এসেছে, উনাতে করে আমার আল্লাহ পাক ভালোবেসে নিয়েছে। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? সেই জায়গায় এসেছে তানাদের কিছু আদর্শ, তানাদের আখলাক, তানাদের চরিত্র, নিজেদের জীবনের রূপ দেওয়া। এমনি আমরা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসি না, তানাদের রুহানি দোয়া পাওয়া এবং তানারা যেভাবে চলে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করেছে সেই রাস্তায় আমাদের জীবনটাকে চালানো, এটাই হচ্ছে মানা, এটাই হলো ভালোবাসা। সেই ভালোবাসায় আসা, সেই মহব্বতে আসা। এখন একটু দোয়া হবে, হালকা জিকিরে মাহফিল হবে, তারপরে আবার শুরু হবে। সকলে বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ, 5 বার সূরা ইখলাস কুল হু আল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির মালিক ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির মালিক ইয়াউমিদ্দিন। قل هو الله الله الصمد قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد اللهم صل اللهم صل اللهم صل على شفيعنا نبينا وعلى اله وصحبه وسلم سيد المرسلين محمد النبي الأمي যেটা পড়লে সকল আমাকে ক্ষীর করে দেন, সকল আমার উপর হাওলা করে দেন। যেটা জিন্দেগির গুনাহ থেকে খেয়াল করেন, আমি যা পড়ি সকল আমার সাথে সাথে পড়েন। পড়ুন সকল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ুন না বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, সগীরা কবীরা গুনাহ থেকে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরাটা যদি পাক থাকে গোটা শরীরটা তার পাক থেকে যায়। ওই গোশতের টুকরা যদি নাপাক হয়ে যায় গোটা শরীরটা তার নাপাক হয়ে যায়। যে গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। কলবটা হচ্ছে মিসলে আয়নার। আল্লাহর মুমিন বান্দা বান্দীদের দ্বারা যখন একটা গুনার কাজ হয়ে যায় তার কলবে একটা কালো দাগ পড়ে যায়, আবার একটা গুনার কাজ হয়ে যায়, আবার একটা কালো দাগ পড়ে যায়, আবার একটা গুনার কাজ হয়ে যায়, আবার একটা কালো দাগ পড়ে। এই করতে করতে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীদের কলবটা কালিমাময় সিয়া হয়ে যায়। যে কলবে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত জায়গা পায় না। লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুন কুলুবে যিকরিল্লাহ। প্রত্যেকটা জিনিস সাফ করার এক একটা বস্তু আছে। কাপড়ে যদি ময়লা লাগে সাবান দিয়ে সার্ফ দিয়ে ধুলে সাফ হয়ে যায়। আয়নায় যদি ছোপ বসে যায় একটা কাপড়কে ভিজিয়ে মুছলে সাফ হয়ে যায়। থালা বাসনে ময়লা বসলে ছাই দিয়ে, পাঁচ দিয়ে, ছোবরা দিয়ে, সার্ফ দিয়ে, সাবান দিয়ে ধুলে সাফ হয়ে যায়। কলবের ময়লা দুনিয়ার কোন জিনিসে সাফ হবে না। সিকালাতুল কলবে যিকরিল্লাহ। কলবের ময়লা আল্লাহ পাকের পাক নামে জিকির ছাড়া সাফ হবে না। জিকির করলে কি হয়? জিকির করলে কলবের ময়লা সাফ হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জিকির করলে কি হয়? যে জায়গায় আল্লাহ পাকের পাক নামে জিকির হয় ওই এলাকা থেকে আল্লাহ দয়াময় দয়া করে শয়তানকে বালা কামাল আল্লাহ পাক তফাত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জিকির করলে কি হয়?
যে জায়গায় আল্লাহ পাকের পাক নামে জিকির হয়, আল্লাহ পাক দয়াময় দয়া করে তার রহমতটাকে ওই এলাকা আল্লাহ পাক বর্ষণ করতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জিকির করলে কি হয়? জিকির করলে জীবনের গুনাহগুলি সব মাফ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জিকির করলে কি হয়? জিকির করলে আল্লাহর রাসূল খুশ হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জিকির করলে কি হয়? জিকির করতে করতে আল্লাহর রাসূলের দিদারটা নসিব হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হায়াতে দুনিয়ায় যে আল্লাহ নবী দিদারটা পেল, আল্লাহ নবী নূরে চাঁদ মুখখানা দেখে নিল। কি মহিলা কি পুরুষ যদি ঈমান নিয়ে মারা যায়, ওই শরীরের জন্য আল্লাহ পাকের 7টা জাহান্নামকে ছোঁয়া হারাম করে দিয়েছে। আসে যেভাবে আমাদের পীর মাশায়েখরা, মুরব্বিরা, বুজুর্গরা, দিনরা যেভাবে আমাদের শিখিয়েছে, কিছুক্ষণ আমরা সেইভাবে আল্লাহ পাকের পাক নামে জিকিরের সবক আমল করি। আল্লাহর মুমিন যারা হবে দুনিয়ার কোনো জিনিসে তাদের কলবটা শান্তি পাবে না। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর মুমিন যারা হবে তাদের কলব, তাদের দিল, তাদের হৃদয়, তাদের অন্তর আল্লাহ পাকের জিকির ছাড়া তাদের হৃদয়, দিল, কলব শান্তি পায় না। জোরে বললে আর একটু জোরে বলা গেল না? যেটা লতিফায়ে কলবের দিকে খেয়াল করেন। প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে হচ্ছে কলবের মাকাম। যেটা লতিফায়ে কলবের দিকে খেয়াল করেন, চোখ দুটো বন্ধ করে আমি যা পড়ি সবাই আমার সাথে সাথে পড়ে। পড়ুন সকল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ুন না বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কলব হযরত পীর সাহেব কেবলা, হযরত দাদা পীর সাহেব কেবলা কলবের ওসিলা হইয়া আল্লাহ তাআলা আরশ পাকের দিকে মুতাওয়াজ্জিহ। আল্লাহ তাআলা আরশ পাক হইতে কাদরিয়া তরিকা নিসবত অনুযায়ী একজরবি জিকিরের ফায়েদ, নূরের ফায়েদ আমার কলবে আসে। ইয়া আল্লাহ, আমার কলব সাফ, আল্লাহ আল্লাহ জিকির করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিঃশ্বাসটা টানবেন আল্লাহ বলে, নিঃশ্বাসটা যখন ছাড়বেন কলবে ধাক্কা দিয়ে গম্ভীর ভাবে আওয়াজ হবে আল্লাহ আল্লাহ
لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله নিয়ে ছেড়ে দেয় কিছুক্ষণ চিস্তা তরিকা সবকে বসে জেদার লতিফা কলবে দি খায়র পুরুষ সকলে বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি আমার কলবের দিকে মুতওয়াজ্জা আমার কলব হযরত পীর সাহেব হযরত দাদা পীর সাহেব কলবের ওসিলা হইয়া আল্লাহ তাআলা আরশ পাকের দিকে মুতওয়াজ্জা আল্লাহ তাআলা আরশ পাক চিস্তিয়া তরিকা নিসবত অনুযায়ী নফি ইসবাতের জিকিরের ফয়েজ নূরের ফয়েজ আমার কলবে আসো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার কলব সাফ নফি ইসবাতে জিকির করুক বিসমিল্লাহির রহমানির রহিম আগে নিয়মটা শুনে নেন জবানে জিকির করবেন মনে মনে ফিকির করবেন নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা শব্দ নাভি থেকে ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু ইল্লাল্লাহ শব্দ মাথার তালু দিয়ে গলার হোলখোল দিয়ে কলবে ধাক্কা দিয়ে গম্ভীর ভাবে আওয়াজ হবে ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ
illallah, la ilaha 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 illallah. لا إله إلا الله 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 محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله কিছুক্ষণ তওবা মাকামে সবকে বসে জেদা লতিফা কলবের দিকে খেয়াল করুন সকলে বিসমিল্লাহির রহমানির রহিম হায় আল্লাহ তাআলা আমি আমার কলবের দিকে মুতওয়াজ্জা আছি আমার কলব হযরত পীর সাহেব কিবলা হযরত দাদা পীর সাহেব কলবের ওসিলা হইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলব পাকের দিকে মুতওয়াজ্জা আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলব পাক হইতে আল্লাহ তাআলা আরশ পাকের দিকে মুতওয়াজ্জা আল্লাহ তাআলা আরশ পাক হইতে চিস্তিয়া তরিকা নিসবাত হাকিকাতের তওবা মাকামের ফয়েদ নূরের ফয়েদ আমার কলবে আসো ইয়া আল্লাহ যে তওবা আবুল বাশার হযরত নবী আদম আলাইহিস সালামকে নসিব করেছিলেন ওই তওবা আমাকে নসিব করুন বিসমিল্লাহির রহমানির রহিম এবার যারা জীবনের গুনাহগুলো খুঁজে খুঁজে বার করে কোথা কি অন্যায় করেছেন কোথা কি পাপের কাজ করেছেন কোথা কি নোংরা কাজ করেছেন
দুনিয়ার লোকের চোখে ফাঁকি দিয়েছেন, আল্লাহ পাকে দরবারে ফাঁকি দিতে পারবে না। আল্লাহ পাকে দরবারে ফাঁকি দিতে পারবে না। দুনিয়ার লোক ফাঁকি দিয়েছে, নিজের গুনাহ, নিজের অন্যায়, নিজের পাপ, নিজের খারাপ কাজ নিজে খুঁজে বার করে হৃদয়ে, দিলে, মনে, অন্তরে আল্লাহ পাকে দরবারে তুলে ধরে। আপনার গোপনীয় গুনার কথা কাউকে বলবেন না। গোপনীয় গুনার কথা যাকে শোনাবেন ওই মানুষটা কিয়ামতে আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। কাউকে বলা যাবে না। নিজের অন্যায়, নিজের গুনাহ, নিজের খারাপ কাজ হৃদয়ে, দিলে, মনে, অন্তরে আল্লাহ পাকে দরবারে তুলে ধরে। নিজের গুনাহ নিজে খুঁজে খুঁজে বার করে, কোথা কি অন্যায় করেছেন, কোথা কি পাপের কাজ করেছেন, কোথা কি খারাপ কাজ করেছেন। যে গুনার হিসাব কিয়ামতে দিতে গিয়ে কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সময়। দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাপ চেয়ে না, দুনিয়ার অন্যায় দুনিয়ায় মাপ চেয়ে না। নিজের গুনাহ, নিজের অন্যায়, নিজের পাপ নিজে খুঁজে বার করে আল্লাহ পাকে দরবারে তুলে ধরে। চোখ ভরা পানি লেখা আল্লাহর পাকের কাছে কাঁদবেন কিসের লজ্জা? মালিকের কাছে, মাওলার কাছে, খালেকের কাছে, পরওয়ারদিগার বেনিয়াজের কাছে, আমাদের আল্লাহর কাছে আমরা কাঁদবো কিসের লজ্জা? চোখ ভরা পানি নিয়ে নিজের গুনাহ খেয়াল করে নিজে কাঁদেন আর পড়তে থাকে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা জীবনে যে অন্যায় হয়ে গিয়েছে, জীবনে যে গুনাহ হয়ে গিয়েছে, আমার আপনার নসিবে জাহান্নাম ছাড়ার কিছু না। যে গুনাহ আমাদের দ্বারা হয়ে গিয়েছে, যে পাপের কাজ আমাদের দ্বারা হয়ে গেল, যে অন্যায় আমাদের দ্বারা হয়ে গিয়েছে, জাহান্নাম ছাড়ার কিছু না। আযাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, কিয়ামতের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নামের কষ্ট থেকে বাঁচার জন্য দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাপ চেয়ে না, দুনিয়ার অন্যায় দুনিয়ায় মাপ চেয়ে না, দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাপ চেয়ে না। চোখ ভরা পানি রে কাঁদে, আল্লাহ পাকে দরবারে কাঁদেন, খালেকের কাছে কাঁদেন, মাওলার কাছে কাঁদেন, আল্লাহ পাকে দরবারে কাঁদেন। ভাইয়েরা কাঁদেন, যুবকেরা কাঁদেন, মুরব্বীরা কাঁদেন, মায়েরা বোনেরা চোখ ভরা পানি রে আল্লাহ পাকে দরবারে কাঁদেন। কেঁদে কেঁদে পড়তে থাকে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ও ভাইজানেরা, ও যুবকেরা, মুরব্বী বাদানেরা, ও মায়েরা বোনেরা মহিলারা, সারা জীবন মসজিদের মাইকে শুনে নিলাম অমুকের ছেলে অমুক মারা গিয়েছে, অমুকের মেয়ে অমুক মারা গিয়েছে, অমুকের স্বামী মারা গিয়েছে, অমুকের স্ত্রী মারা গিয়েছে।
একবার কি মনে হলো না, একবার কি মনে এলো না, একবার কি স্মরণ হলো না, মসজিদের মাইকে একদিন আমাদের নামে হাঁকা হবে, অমুকের ছেলে মারা গিয়েছে, অমুকের মেয়ে মারা গিয়েছে, অমুকের স্ত্রী মারা গিয়েছে, অমুকের ছেলে মারা গিয়েছে। সেদিনের কথা কি মনে এলো না? সেদিনের স্মরণ কি আমার আপনার অন্তরে হলো না? সেদিনের কথা মনে পড়ে, সেদিনের কথা চিন্তা করে চোখে থেকে দুফোঁটা পানি এলো না? কাঁদেন আল্লাহর কাছে, কাঁদেন খালিকের কাছে, কাঁদেন মাওলার কাছে, কাঁদেন আল্লাহ পাকের কাছে কাঁদবেন লজ্জার কেশে, আল্লাহ পাকের কাছে কাঁদবেন লজ্জার কেশে, চোখ ভরা পানি রে কাঁদেন আল্লাহ পাকের দরবারে কাঁদেন। আল্লাহ নামে ভয় মাতে লেগেছেন যে ব্যক্তির চক্ষু থেকে আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর গজবের ভয়ে, আল্লাহর আযাবে জাহান্নামের ভয়ে যে ব্যক্তির চক্ষু থেকে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়, আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ পাক বড় মেহেরবান। ওই বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে আর দেবেন না। কাঁদেন আল্লাহর কাঁদে, কাঁদেন চোখ ভরা পানি লে কাঁদেন, নিজের গুনাহ নিজে কাঁদেন, নিজের গুনাহ নিজে কাঁদেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা রব্বানা। সারা জীবন লোকের লাশ গোসল দিয়ে, সারা জীবন অন্যের লাশে কাফন পরিয়ে, আতর লাগিয়ে, খুশবু লাগিয়ে, গোলাপ পানি দিয়ে, কর্পূর দিয়ে সারা জীবন অন্যের লাশ জানাজা পরে খাটিয়ে কাঁধে তুলে কবরে নিয়ে গিয়ে দাফন করেছে, 3 মুঠো করে মাটি দিয়েছে, সারা জীবন অন্যের কবর খুলেছে। একবার কি মনে হলো না, একবার কি মনে এলো না, একবার কি স্মরণ হলো না, একদিন আমাদের কবর অন্যজন করবে, একদিন আমার আপনার লাশ অন্যজন গোসল দেবে, আমার আপনার কাফন বাজার থেকে অন্যজন কিনে এনে দেবে, আমাদের লাশটা জানাজা পরে কাঁধে করে নিয়ে কবরে দাফন করবে। সেই দিনের কথা কি মনে এলো না? সেই দিনের কথা কি স্মরণ হলো না? সেই দিনের কথা মনে পড়ে মনটা কি নরম হলো না? আল্লাহর কাঁধে কাঁদেন, খালেকের কাঁধে কাঁদেন, মওলার কাঁধে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন রব্বানা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ও ভাইয়ানেরা, ও যুবকেরা, মুরব্বিরা, গণেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, নিরুপায় হয়ে গিয়ে, নিরস্বরায় হয়ে গিয়ে, আর কোন জায়গা নাই, নিরুপায় হয়ে গিয়ে, নিরস্বরায় হয়ে গিয়ে সবাই মিলে একসাথে আল্লাহ পাকে ডাকতে থাকেন, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বাচ্চা যখন কাঁদে মা ছুটে ছুটে যায় বাচ্চা যখন কাঁদে মা ছুটে ছুটে গিয়ে বাচ্চাটাকে কোলে না বাচ্চাটা ঠোঁটে মুখে চুমা দেয় বাচ্চাটার মুখে মায়ের বুকের সুধা পান করা কে দিল মায়ের অন্তরে এত মায়া কে দিল মায়ের অন্তরে এত দয়া ও আল্লাহ পাকের সৃষ্টির কাঁধে কাঁদেলে যদি এত মায়া হয় আল্লাহ পাকের সৃষ্টির কাঁধে কাঁদেলে যদি এত দয়া হয় আল্লাহ পাকের কাছে কাঁদলে আমার আল্লাহর কত দয়া হয় আল্লাহ সৃষ্টির কাঁধে কাঁদলে যদি এত মায়া হয় আল্লাহ সৃষ্টির কাঁধে কাঁদলে যদি এত দয়া হয় আল্লাহ সৃষ্টির কাঁধে কাঁদলে যদি এত মায়া হয় আল্লাহ পাকের কাছে কাঁদলে আমার আল্লাহর কত দয়া হয় আল্লাহ 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 لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله ওরে আমার বান্দা বান্দি তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না আমার রহমত থেকে দূরে চলে যাস না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া আমি আল্লাহ নিশ্চয় তোদের জীবনের গুনাহগুলিকে ক্ষমা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় আমি আল্লাহ হলাম গফুর রহিম রহমানুর রহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও জানেরা ও আমার মুরব্বি বাপ জানেরা মায়েরা বোনেরা মহিলারা আল্লাহ পাক যদি আমাদের মাফ না করতেন আশা দিলেন কেন আল্লাহ যদি মাফ যদি না করেন আশা দিলেন কেন আল্লাহ যদি মাফ না করেন আশা দিলেন কেন আল্লাহ পাক মাফ করবেন বলে আশা দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম চোখের পানি ফেলে ফেলে কাঁদেন চোখের পানি ফেলে ফেলে কাঁদেন আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিয়ত ছেড়ে দাও। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل على سيدنا